আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের একটি নতুন ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নন ফিনাইট ভার্ব। তো নন ফিনাইট ভার্ব এর আগে তোমরা কখনো করো নাই, আর এরা সম্পূর্ণ নতুন নিয়ম ক্লাস 8-এ সংযোজন করেছে। তো এই আইটেমটা শিখতে হলে আমাদের কিছু নিয়ম জানা জরুরি, নিয়ম জানা দরকার। তো নন ফিনাইট ভার্বের মধ্যেও আরো কিছু কিছু জিনিস যুক্ত আছে। সেটা কি? আমাদের নন ফিনাইট ভার্ব, এই নন ফিনাইট ভার্বের মধ্যে আরো 3টা ভার্ব যুক্ত আছে। কি 3টা ভার্ব? সেটা হচ্ছে, এক নম্বরে যেটা আসতেছে তো জেরান, জেরান ভার্ব। 2 নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল। আর 3 নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে ফিনাইট ভার্ব, নন ফিনাইট ভার্ব। নন ফিনাইট না, শুধু ফিনাইট ভার্ব। ফিনাইট ইনফিনিটিভ, ইনফিনিটিভ। তাহলে নন ফিনাইট ভার্বের মধ্যে কি কি আছে? জেরান ভার্ব, পার্টিসিপল ভার্ব আর ইনফিনিটিভ ভার্ব। এখন বিষয় হচ্ছে, তোমরা কিন্তু এটার সাথে কখনোই পরিচিত নয়, আজকেই প্রথম পরিচিত হতে চলেছো এই ভার্ব সম্পর্কে। যেহেতু তোমরা ক্লাস 8-এ পড়ো, এগুলো জেরান্ট, ইনফিনিটিভ এগুলো আসলে আলোচনা করলে করা যায়, কিন্তু এই তোমাদের নতুন কারিকুলাম যেহেতু যুক্ত হয়েছিল, নতুন কারিকুলামে কোনো গ্রামার ছিল না, যার কারণে তোমাদের শেখানো হয়নি। আচ্ছা দেখো, এখন আমাদের জেরান ভার্ব সম্পর্কে জানতে হবে। জেরান ভার্বটা কি? জেরান ভার্বটা হচ্ছে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। মানে ভার্বের সাথে কি থাকবে? আইএনজি যুক্ত থাকবে। যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটাই কি? জেরান্ট। মনে থাকবে? এখন জেরান্ট গেল, এবার আসতেছে হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা প্রেজেন্ট পার্টিসিপল আর কোনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল? আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপলের সাথে একটা ভার্বের সাথে আইএনজি থাকে, ভার্বের সাথে আইএনজি, আর 2 নম্বরে থাকে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হচ্ছে তোমার যেমন পাস্ট ফর্ম যুক্ত, যেমন পিলে সাথে এটি যুক্ত থাকে যদি, তাহলে এটি পাস্ট ফর্ম। তারপরে মনে করো স্টার্টেড, এই যে যেগুলো ইডি যুক্ত থাকবে, ইডি যুক্ত থাকবে, তারপরে থাকবে কি গান, ডান, সেন, এগুলো কি পার্টিসিপল ফর্ম। যদি কোনো ভার্বের সাথে ইডি যুক্ত থাকে অথবা ভার্বের 3 নম্বর ফর্ম থাকে তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, এরপরে থাকলো কি? ইনফিনিটিভ ভার্ব। তাহলে আমরা জেরান শিখলাম, কি ভার্বের সাথে আইএনজি থাকবে, আর পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? আর যদি ভার্বের সাথে ইডি এন থাকে তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা জানলাম কি পার্টিসিপল কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর এবার আসলো কি? ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব চেনার সবচেয়ে
সহজ উপায় হলো ভার্বের আগে টু যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? টু যুক্ত থাকবে। যেমন টু প্লে, টু গো, টু প্লান, এরকম হচ্ছে আমাদের টু যুক্ত থাকবে। টু যুক্ত থাকলে সেটা কি হবে? কি ভার্ব হবে? ইনফিনিটিভ ভার্ব হবে। তাহলে কি আমরা বিষয়টা বুঝতে পারলাম? এটা আমি জাস্ট আলোচনা করলাম আসলে চেনার উপায়। জেরান্ড, এখন বিষয় হচ্ছে কখন জেরান্ড বসাবো, কখন পার্টিসিপল বসাবো, আর কখন ইনফিনিটিভ বসাবো। এটা কিন্তু প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে। দুইটা অপশন দেওয়া থাকবে, দুইটা তিনটা অপশন দেওয়া থাকবে, অথবা দেওয়া অবলিক দেওয়া। এখন জেরান্ড হবে, পাস্ট পার্টিসিপল হবে, না ইনফিনিট হবে, সেটা আমাদের পরে বুঝতে হবে। কি কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন আমরা এই যে নিয়মগুলা দিলাম, এই নিয়মটা যদি বুঝতে সমস্যা হয় আবারও প্রশ্ন করতে পারো। আমি এখন একটা শূন্যস্থানে চলে যাব। এখন আমরা জেরান্ড নিয়ে আলোচনা করি। জেরান্ড কখন বসবে, তাই না? এখন একটা আমি যদি শূন্যস্থান দিই, swim is the best exercise. বেস্ট, সুইমিং ইজ দ্য বেস্ট। এই যে সুইমিং, সুইম আছে, তাহলে সুইম ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। তাহলে এখানে আমাদের হচ্ছে জেরান্ড ফর্ম বসবে, অর্থাৎ সুইমের সাথে কি বসবে? আইএনজি যুক্ত বসবে। যে ভাবটা থাকবে সেই ভাবের সাথে আমরা আইএনজি যোগ করব। তাহলে সুইমিং, সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। তো তোমাদের মূল বই মানে গাইড বইটা বের করো 149